প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার খামারে সকালবেলা গাভীর দুধ দহন করা হবে। অনেক শক্ত হয়ে আছে উলানে প্রচুর দুধ। এই গাভীটার দেখতে পারবেন কি পরিমাণে দুধ দহন করি। প্রথমে বাছুর ছাড়া হাতও সার দিয়ে আমরা দুধ দহন করি, বাছুর ছাড়া দুধ দহন করি সবসময়। এই দেখুন কিভাবে দুধ দহন করতেছি। সরিষার তেল দিয়ে নেবেন এবং কি গরু পরিষ্কার করে নেবেন। আগে সুন্দর করে পানি দিয়ে গরু পরিষ্কার করে ঠান্ডা করে নিয়ে তারপরে উলানে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মাখাইলে বাদে উলানের দুধ এসে পড়বে। তারপরে টান দিলে বাদেই আস্তে আস্তে দুধ আসবে। এই তো আমারও ঠান্ডা লাগছে, অনেক প্রচুর ঠান্ডা। দেখতে পাচ্ছেন কিভাবে দুধ দহন করা হইতাছে। এইভাবে আমরা ধীরে ধীরে সবগুলো গরুর দুধ দহন করি এবং কি বাজারজাত করে ফেলি। এর কারণে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় শুধু সকালবেলায় এইটুক দুধের কারণে। সারা দিন পরিশ্রম করার পরে দুধ দহন করা হয় সকালবেলা। প্রতিদিন সকালবেলায় দুধ দহন করি বাজারের জন্য। এ দেখুন 2 বাটেই প্রায় বালতি ভরে যাবে। সেমনি 2 বাটে অনেক দুধ হয়। এটা প্রায় 16-17 কেজি করে দুধ হয় এখনো সকালে। ওই দেখুন 2 বাটে কথারই দুধ হয়েছে। 9 কেজির বালতি, 9 কেজির বালতি 2 বাটে অথানি হয়েছে। আর পিছনের 2 বান আবার দুধ দহন করা হবে। এভাবে ধীরে ধীরে গরুর দুধ দহন করতে হয়। এটা 9 কেজির বালতি, মিনিমাম 7 কেজি দুধ আছে এখানে। এটা পরিমাণ করে আমরা করি। এখানে 7 কেজি আছে। এখন আবার ফিরে দুধ দহন করা হবে। দেখুন পিছের 2 বানে দুধ দহন করতেছি। যারা কিনা দুধ দহন করতে পারেন না তারা ভিডিওটি এক নজরে দেখতে থাকুন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিন। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের একটা শক্তি যোগায় এবং কি ইচ্ছে শক্তিও বেড়ে যায়, যেন ভিডিওটি করতে ভাল লাগে। আর যদি আপনি নাই করেন তাহলে কেমন যেন লাগে। এ দেখুন 1 বালতি ফুল, 9 কেজির ফুল। এটা 8 কেজি ধরলাম, ফেনা 1 কেজি বাদ যাবে। মানে 8 কেজি আছে। আর এই যে এখন পিছের 2 বানে দুধ দহন করতেছে। এইভাবে ধীরে ধীরে দুধ দহন করতে হবে, কোনো হই হল্লা করতে হবে না। দেখুন আমার খামারে গরু কোনো মশা মারতে হয় না, কিচ্ছু করতে হয় না। একটা পাও কিন্তু নড়াও দেয় না। এইভাবে আমরা ধীরে ধীরে দুধ দহন করি সবগুলো গরুই। কোনো গরু আমাদের এত নড়াচড়া করে না। আর কি বলবো, যাই বলতাছি, যে কিছু বুঝেন তাহলে তো ভালো, আর না বুঝলে তো কিছু করার নাই ভাই। আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আমি তো কোনো এডিট করি না, তা এর কারণে এই ভিডিওটি মনে হয় একটু অন্য পদের লাগে। দেখুন মাশাল্লাহ অনেক অনেক দুধ দেয় গাভীটা। এই গাভীটার মতো দুধ আমার এখন খামার কোনো গরুরই হয় না। তো এইভাবে ধীরে ধীরে দুধ দহন করানো দেখুন শেষ হয়ে গেল, দুধ নাই। এই তো এখানে 5 কেজির মতো আছে। এখন আবার ফিরে বাছুর দিয়ে বানাবো। প্রথমে হাত ওসারে দুধ দহন করা হয়েছে, এখন বাছুর দিয়ে ওসার দেওয়ামো। এই ওসারেও প্রায় কয়েক কেজি দুধ হবে, দেখতে পারবেন। দেখতে থাকুন। এই তো বাছুর দিয়ে দুধ দহন করতে, বাছুর দিয়ে একটু দুধ দহন করলে বা দেখি গাভীর ম্যাস্টাইটিসটা একটু দেখা দেয় বেশি। এর কারণে আমরা বাছুর ছাড়া দুধ দহন করি। এই যে পরের টানে বাছুর দহন। এই তো বাছুর দিয়ে ওসার দহন হয়ে গেছে। হয়তো এখানে দুধটা মোটামুটি মাশাল্লাহ এটা নে মনে হয় আমি আজকে মনে হয় 1 কেজি পাইছি, 15 কেজি পাইছি মোট। এই দেখুন প্রচুর দুধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য